গাইস আজকের এই ভিডিওটা ঠিকভাবে কমপ্লিট করতে পারলে আমি এরকম একটা পিডিএফ দেবো। আর সত্যি বলছি গাইস, তুমি এই পিডিএফটা যদি ঠিক করে কমপ্লিট করতে পারো 50 to 60% কনসেপ্ট স্পোকেন ইংলিশের জন্য এখান থেকে শিখে যাবা। অ্যান্ড আই এম টেলিং ইউ গাইস, মাল্টিপাল ভিডিওতে আমার 100K ভিউজ কমপ্লিট হয়েছে, 3-4 হাজার আমার ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে অলরেডি সোশ্যাল মিডিয়াতে। এবং এই যে আমার প্রতিটা কথার মধ্যে যে কনফিডেন্স লেভেলটা রয়েছে না, এটার পেছনে একটাই জিনিস আছে, এইরকম কিছু রুলস যেটা আমি শিখেছি। এবং এই রুলসের মধ্যে একটা ইম্পর্টেন্ট টপিক ডুয়ার। আমি আজকে ব্রেকডাউন করব। তোমরা যেই মাল্টিপল গ্রামার রুল শিখেছো, এইগুলো না শিখেও কী করে ইংরেজিতে ভালো কথা বলা যায়, কনফিডেন্স আনা যায়, বডি ল্যাঙ্গুয়েজ আনা যায়, সব কিছু বলবো। এই পিডিএফটা নেওয়ার জন্য এই যে একটা নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে মেসেজ করো। বাট প্লিজ ভিডিওটা আগে সব কিছু দেখে নাও, তারপরে মেসেজ করো। আমি পিডিএফটা ফ্রিতেই দিয়ে দেবো, কোনো ব্যাপার নয়। পিডিএফটা ওপেন করার প্রথমেই তোমরা এরকম পাবে, ডুয়ার বলে একটা হেডিং আছে, তারপরে চ্যাপ্টার 1 আছে, ইটস অল অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য ডুয়ার। এই সমস্ত চ্যাপ্টারে ডুয়ার কী করে বুঝতে পারবা তার সম্পর্কে রুলস লেখা আছে খুব ইজি ওয়েতে। ডুয়ার কি? দ্য ওয়ান হু ডাজ দ্য ওয়ার্ক ইজ কল্ড ডুয়ার। ডুয়ার সেই যে কাজটা করে থাকে। আর একটা এক্সাম্পল আছে, যেমন যার সম্পর্কে বলা হয় তাকেও আমরা ডুয়ার বলে থাকি। এবার দেখো, দেয়ার আর অনলি 4 টাইপস অফ ডুয়ার ইন ইংলিশ। ইংরেজিতে শুধুমাত্র 4 রকমেরই ডুয়ার আছে, যেরকম ফার্স্ট ডুয়ার, সেকেন্ড ডুয়ার, থার্ড ডুয়ার, ফোর্থ ডুয়ার। এবার এই 4টে ডুয়ারকে কী করে বুঝবো তার কিছু এক্সাম্পল লেখা আছে, এবং এইগুলোর মধ্যে ডিফারেন্সিয়েট করবো কী করে তার জন্য নিচে এক্সাম্পল লেখা আছে। লাস্টে অ্যাক্টিভিটিও দেওয়া আছে তোমাদের জন্য। ফার্স্টে কী আছে? ফার্স্ট ডুয়ারকে আমরা বলবো শুধুমাত্র আই। আমরা ফার্স্ট ডুয়ার নাম দিয়েছি আয়ের জন্য। আই আমরা যখনই দেখব আমাদের মাইন্ডে যেন চলে আসে এটা ফার্স্ট ডুয়ার। সেকেন্ড ডুয়ার আমরা সেরকম বলবো ইউ। ফার্স্ট ডুয়ার আই, সেকেন্ড ডুয়ার ইউ। আই আর ইউ বাদ দিয়ে পৃথিবীতে যত সিঙ্গেল আছে, এক কথায় সিঙ্গুলার গ্রামারের ভাষায়, সবাইকে বলবো থার্ড ডুয়ার। যেরকম দেখো এখানে কী লেখা আছে, রাজ, অর্পিতা, পেন, কার, ট্রি, হি, সি, ইট, এই সবগুলোকে বলবো থার্ড ডুয়ার। বাংলাতে বললে হয় পৃথিবীতে যত সিঙ্গেল আছে আমি আর তুমি ছাড়া সবাই, মানে আই ইংরেজিতে আই আর ইউ, এই দুটো শব্দ ছাড়া এরকম দেখতে যেগুলো নেই, একজন আছে, সবাই থার্ড ডুয়ার। এবং এইখান থেকে গেম চেঞ্জ শুরু হতে চলেছে। দেখো এরপরে দেখো আমাদের আছে ফোর্থ ডুয়ার। ফোর্থ ডুয়ার কি? মোর দ্যান ওয়ান, একের বেশি, সবাই ফোর্থ ডুয়ার। যেরকম দে, বুকস, পেন্স, ট্রিজ, মেন, টিথ। টুথ একটা হয় না, টিথ অনেকগুলো হয়। সো এই সমস্ত কিছু ফোর্থ ডুয়ার। আশা করি থার্ড ডুয়ার আর ফোর্থ ডুয়ারের সম্পর্কে একটু ডিফারেন্সিয়েট বুঝতে পেরেছো। ফার্স্ট ডুয়ার কী ছিল? আই। সেকেন্ড ডুয়ার ছিল ইউ। থার্ড ডুয়ার মানে একের বেশি কেউ নয়, আই আর উই ছাড়া। ওকে, ফোর্থ ডুয়ারে কী দেখেছি? একের বেশি যত আছে সবাই ফোর্থ ডুয়ার। আমরা সিঙ্গুলার আর প্লুরাল কী করে বুঝবো তার জন্য মাত্র 3টেই নিয়ম আছে পৃথিবীতে। পিডিএফে এরকম একটা হেডিং আছে, হাউ টু ডিফারেন্সিয়েট সিঙ্গুলার ভার্সেস প্লুরাল। দেয়ার আর 3 টাইপ অফ প্লুরাল ডুয়ার্স। আমাদের এই ইংরেজিতে 3 রকমের প্লুরাল ডুয়ার্স থাকে। এক রকমের কীরকম হয়? উইথ এস, যার পেছনে এস লাগানো থাকে তাকে আমরা প্লুরাল বলে দিই। এক্সাম্পল দেখো, যেমন গার্লস, বয়েজ, স্টুডেন্টস, প্যারেন্টস। এইগুলো দেখো, প্যারেন্টের সাথে এস লাগিয়ে দিলাম, প্যারেন্টস হয়ে গেল, প্লুরাল হয়ে গেল। আচ্ছা, গার্লের সাথে এস লাগিয়ে দিলাম, গার্লস হয়ে গেলো, এগুলো তো ইজি। এরপরে দেখো উইদাউট এস, মানে যার পেছনে এস নেই, সেগুলোও প্লুরাল। কি করে? দেখো, পার্সন তো একটা সিঙ্গুলার, কিন্তু পিপল প্লুরাল। ফুট, FOOT, ফুট একটা পায়ের পাতা, কিন্তু ফিট দুটো পায়ের পাতা। সেরকম চাইল্ড একজনা, একটা বাচ্চা। চিলড্রেন অনেকগুলো বাচ্চা। অক্স একটা, অক্সেন অনেকগুলো। হি একটা, মানে ছেলেদের ক্ষেত্রে বলে। দে অনেকগুলো। আই মানে আমি। উই মানে আমরা। এইবার আর একটা ধরনের আছে, সেটা হচ্ছে কম্বিনেশন অফ ডিফারেন্ট ডুয়ার্স। মানে কি? অনেক কটা ডুয়ার একসাথে এসে প্লুরাল ডুয়ার বানিয়েছে।
মানে ফোর্থ ডুয়ার বানিয়েছে। যেরকম কল্যাণ স্যার অ্যান্ড রমেশ স্যার, তাহলে কল্যাণ স্যার আর রমেশ স্যার একসাথে করে দিয়েছি অ্যান্ড দিয়ে, তাহলে প্লুরাল হয়ে গেল না? এটা হচ্ছে আমরা ফোর্থ ডুয়ার বলবো। তাহলে দেখো রতন অ্যান্ড হিজ ফ্রেন্ড, রতন এবং তার বন্ধু, দুজন করে দিলাম, একের বেশি, ফোর্থ ডুয়ার। ওকে, কল্যাণ স্যার অ্যান্ড হিজ স্টুডেন্টস, কল্যাণ স্যার আর তার স্টুডেন্টরা মানে ছাত্রছাত্রীরা, এটা কী হয়ে গেল? প্লুরাল হয়ে গেল। কেন? একের বেশি হয়ে গেছে তাই। ওকে, ইউ অ্যান্ড আই, তুমি এবং আমি, আই তো ফার্স্ট ডুয়ার, কিন্তু ইউ অ্যান্ড আই দুটো একসাথে চলে এসছে তো, ফোর্থ ডুয়ার। আশা করি তোমরা ডুয়ারের এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। আই মানে ফার্স্ট ডুয়ার, ইউ সেকেন্ড ডুয়ার, পৃথিবীতে যত সিঙ্গেল আছে বেচারা সিঙ্গেল সবাই থার্ড ডুয়ার, আই আর উই বাদ দিয়ে। কিন্তু ফোর্থ ডুয়ার কোনগুলো দেখলাম? যেগুলো সব প্লুরাল। এই সমস্যাটা ছিল চ্যাপ্টার 1। এবার চ্যাপ্টার 2তে আমরা গেম চেঞ্জিং কিছু সিক্রেট জানতে চলেছি। তুমি যদি স্কুলে পড়ো তোমার এটা খুব কাজে লাগবে, স্পোকেন ইংলিশ শিখছো তাও কাজে লাগবে, এবং আমি তো বলবো শুধুমাত্র এটা শিখলেই তোমার 90% গ্রামার শেখা হয়ে যাবে, যদি এটা ভালো করে শিখতে পারো তাহলে। চ্যাপ্টার 2 যখনই ওপেন করবো পিডিএফে এরকম লেখা থাকবে দ্য রিলেশন বিটুইন ডুয়ার্স অ্যান্ড টাইম ওয়ার্ডস। এখানে আবার টাইম ওয়ার্ড শব্দটা কি? যেই শব্দগুলো সময় বলে দেয় তাদের বলবো টাইম ওয়ার্ড। অক্সিলারি ফক্সিলারি ভার্ব বলবো না, টাইম ওয়ার্ড বলবো। কেন? সময় বলে দেয় তাই। অ্যাম একটা সময় বলে, সিচুয়েশান বলে, তার জন্য অ্যাম আমরা টাইম ওয়ার্ড বলবো। হ্যাভ একটা সময় বলে, সিচুয়েশান বলে, টাইম ওয়ার্ড বলবো। ওকে, ডিড, ডু, হ্যাভ, ইউজ টু, সব আমরা এগুলো টাইম ওয়ার্ড বলবো। কেন এগুলো টাইম বলে দেয়, সিচুয়েশান বলে দেয়? দেখো এবার এই চারটে ডুয়ার সাথে রিলেশান কার কার সাথে কোনটা কোনটা হবে আমরা লিখে দিয়েছি। যেমন চারটে ডুয়ার হয় 23টা টাইম ওয়ার্ড হয়, আর এদের তো কম্বিনেশন আছে। যেমন ফার্স্ট ডুয়ারের সাথে অ্যাম হবে, ওয়াজ হবে, শ্যাল হবে, হ্যাভ হবে, এবং আরও কটা আছে যেটা সবার সাথে হয়। ব্র্যাকেট যেটা করা আছে না সেটা সবার সাথে হয়। যেরকম হ্যাড, ডু, ডিড, ক্যান, কুড, মে, মাইট, ইউজ টু, নিড, একটা দুটো লেখা নেই এখানে, এই সমস্তগুলো বসে। বোঝা যাচ্ছে? সেকেন্ড ওয়ার্ডের সাথে কী কী বসে দেখো, আর, অয়ার, হ্যাভ, উইল, আর বাকি যেটা ব্র্যাকেট আছে সেটা সবার সাথে। থার্ড ওয়ার্ডের সাথে কী কী বসে, হ্যাজ, ইজ, ওয়াজ, উইল। ফোর্থ ওয়ার্ডের সাথে কী কী বসে, আর, অয়ার, হ্যাভ, উইল। একটা মজার জিনিস দেখাবো, দেখো সেকেন্ড ওয়ার্ডে যা যা শিখেছিলাম ফোর্থ ডুয়ারে ঠিক তাই। তাহলে ফোর্থ ডুয়ার আর সেকেন্ড ডুয়ারের টাইম ওয়ার্ড তো আমাদের মনে রাখার দরকারই নাই, একটা মনে রাখলেই দুটোই মনে থেকে যাবে। ফার্স্ট ডুয়ারের সাথে কী কী হলো, সেকেন্ড ডুয়ারের সাথে কী কী হলো, থার্ড ডুয়ার, ফোর্থ ডুয়ার। এবার যখন আমরা এদের রিলেশন বুঝতে পেরেছি, এইবার দেখো গেম চেঞ্জিং সিক্রেট ইজ হিয়ার। এটা তোমরা নিজের থেকে একটু পড়ে নিও। আমরা প্র্যাকটিক্যাল কী করে টাইম ওয়ার্ড শিখতে হয় তার একটা চ্যাপ্টার দেখে নিই। তোমরা পিডিএফে এরকম একটা পেজ পেয়ে যাবে যেখানে দুটো টাইম ওয়ার্ড শেখানো আছে। বেসিকভাবে শেখানো আছে, ডিটেলসে শেখানো নেই। তবুও যতটাই শেখানো আছে হাজারখানা সেন্টেন্স তো ইউহি বানিয়ে দেবা। দেখো কি করে বানাবা। এখানে একটা টাইম ওয়ার্ড আছে অ্যাম। অ্যাম তখনই ব্যবহার করব যখন কাজ হচ্ছে, অ্যাট দ্য মোমেন্টে। আমি এখন কথা বলছি, তাহলে আই অ্যাম স্পিকিং। হ্যাঁ, আমি এখন রিডিং করছি, আই অ্যাম রিডিং। আমি এখন দেখছি ক্যামেরাতে, আই অ্যাম ওয়াচিং। অ্যাম কেন বসালাম? কেননা কাজ করছে। কে কাজ করছে? আমি, মানে ফার্স্ট ডুয়ার। পিডিএফে কী দেখেছিলাম, ফার্স্ট ডুয়ারের সাথে অ্যাম হয়, আর এইখানে অ্যাম কি দেখলাম, অ্যামের সিচুয়েশান, কাজ হচ্ছে, তখনই ফার্স্ট ডুয়ার কাউকে বলছে। বোঝা গেল? আমি এটা বলতে পারবো কি, আই অ্যাম রানিং বলতে পারবো? আমি দৌড়াচ্ছি না, তাহলে আমি এটা বলবো না, ভুল হবে এটা। আই অ্যাম নট রানিং, আমি দৌড়াচ্ছি না তো, তাহলে নট বলবো। আমি কি এখন খাচ্ছি, তাহলে আই অ্যাম ইটিং, এটা ভুল হবে, আমি বলবো যে আই অ্যাম নট ইটিং। আমি এখন লিখছি না, তাহলে আমি বলবো আই অ্যাম নট রাইটিং। এগুলো সব এখানে এক্সাম্পল দেওয়া আছে, প্লিজ দেখে নিও। আচ্ছা, রুলস দেখে নাও। তাহলে রুলস কী কী বলে, ডুয়ার লেখো, টাইম ওয়ার্ড বসাও, অ্যাকশান বসাও, তাহলে হয়ে যাবে। আর যদি তুমি বলতে চাও যে আমি এই কাজটা করছি না, তাহলে বলবো যে ডুয়ার, টাইম ওয়ার্ড, নট প্লাস অ্যাকশান। তুমি যদি রুলস চাও, রুলসও আছে, এমনি চাও রুলস বাদ দিয়ে, তাও আছে।
এবার আর একটা টাইম ওয়ার্ড আছে হ্যাভ, এটা কি করে শিখতে হয় আমরা প্র্যাকটিক্যালি শিখে নিই একবার। ওয়েন উই সে আই অ্যাম ইটিং, মানে আমি খাচ্ছি যদি এরকম বলি, ইট মিনস দ্য অ্যাকশান ইজ হ্যাপেনিং রাইট নাও, এটার মানে কাজটা এখনই চলছে। কিন্তু বাট ওয়েন উই সে, যদি আমরা বলতে চাই আই হ্যাভ ইটেন, আমার খাওয়া হয়ে গেছে, ইট মিনস দ্য অ্যাকশান ইজ অলরেডি কমপ্লিটেড, মানে এর মানে হচ্ছে আমরা কোনো কাজ কমপ্লিট করে ফেলেছি। মোদ্দা কথায় যদি বাংলাতে বলি, কোনো একটা কাজ করছিলাম অ্যাম বসাবো, কোনো একটা কাজ কমপ্লিট হয়ে গেছে হ্যাভ বসাবো, যদি থার্ড ডুয়ার কোনো একটা কাজ কমপ্লিট করে তাহলে হ্যাজ বসাবো, ব্যাস। এক্সাম্পল দেখে নিই, আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, আমার হোমওয়ার্ক হয়ে গেছে। সি হ্যাজ গন টু স্কুল, ও স্কুলে চলে গেছে, মানে স্কুলে যাওয়া কমপ্লিট, স্কুলে যাওয়া কমপ্লিট। দে হ্যাভ ওয়াচড দ্য মুভি, তারা মুভি দেখে ফেলেছে। হি হ্যাজ জাস্ট ওয়াকেন আপ, সে সবে মাত্র উঠে গেছে। উই হ্যাভ লার্নড আ লট টুডে, আমরা আজকে অনেক কিছু শিখে ফেলেছি। বোঝা গেল হ্যাভ আর হ্যাজ কখন বলবো, যখন কোনো একটা কাজ কমপ্লিট হয়ে গেছে। হ্যাজ কার সাথে বসাবো, আমরা অলরেডি পিডিএফে দেখে নিয়েছি থার্ড ডুয়ারের সাথেই হ্যাজ হয়, হয়ে গেল টেনশন মুক্ত। এবার বলো ভিডিওটা কেমন লাগলো। আমরা ডুয়ার শিখলাম, ডুয়ারের পিডিএফ পেলাম, টাইম ওয়ার্ডের সাথে ডুয়ারের কম্বিনেশন শিখলাম, দুটো টাইম ওয়ার্ড প্র্যাকটিক্যালি শিখলাম। ওকে, এরপরে তোমাদের একটাই প্রশ্ন থাকবে যে তাহলে আর বাকি টাইম ওয়ার্ডগুলো কী করে শিখবো, 23খানা টাইম ওয়ার্ড আছে তো কী করে শিখবো। সব হবে, ধীরে ধীরে আমি এক একটা করে ভিডিও আপলোড করব, সমস্ত কিছু শেখাবো। অলরেডি আমি দেখবা একটা স্পোকেন ইংলিশের সিরিজ আপলোড করে দিয়েছি, যেখানে ডে 9 পর্যন্ত ভিডিও আপলোড করেছি, যেখানে আমরা অ্যাম শিখেছি, হ্যাভ শিখেছি, শ্যাল উইল আর শুড শিখেছি। এরকম আরও নিয়ম কিছু শেখানো আছে, প্লিজ একবার গিয়ে দেখে নাও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, কেননা এইখানে সমস্ত টাইম ওয়ার্ডের ভিডিওগুলো আমরা আপলোড করব। এবং ভবিষ্যতে যদি আমার কোনো স্পোকেন ইংলিশের কোর্স তৈরি করতে পারি তো তোমাদের অবশ্যই জানাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য হাত জোর করে আমি ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে। আমি চাই আমি যতটা ইজি ওয়েতে শিখছি তোমরাও শেখো। এতটা গ্রামাটিক্যালি রুলসের মধ্যে গিয়ে শেখার দরকার নাই, আমাদের আরও অনেক কাজ আছে পৃথিবীতে, স্কিল শিখতে হবে যেগুলোর মাধ্যমে আমরা আর্ন করতে পারবো কিছু। সো এখনকার জন্য ভিডিওটা এইটুকুই, পরে দেখা হচ্ছে নতুন কোনো টাইম ওয়ার্ডসে ভিডিও নিয়ে। টাটা গাইস।